বুর্জ খালিফা, যার উচ্চতা 2700 ফুটেরও বেশি। এটি এতটাই উঁচু যে পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী এত উপরে জল তুলতে গেলে বিশাল প্রেসারের প্রয়োজন। আর সেই চাপ যদি একবারে তৈরি করা হয় তাহলে ইস্পাতের পাইপ পর্যন্ত ফেটে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের 163 তলায় প্রতিদিন হাজার হাজার লিটার জল পৌঁছায় কিভাবে? শুধু পানীয় জলই নয়, স্নান, রান্না, হোটেল, সুইমিং পুল, এমনকি পুরো ভবনের ফায়ার সিস্টেমের জন্যও সারাক্ষণ জল সরবরাহ করতে হয়। কিন্তু এত বিশাল উচ্চতায় কি শুধু পাম্প দ্বারা এই কাজ সম্ভব, নাকি এর পেছনে আছে এমন কোনো প্রযুক্তি যা আজও বিশ্বের সেরা ইঞ্জিনিয়ারিং বিষয়গুলির একটি? আসলে এর কলাকৌশল একটি নয়, বরং একাধিক অত্যাধুনিক ব্যবস্থার সমন্বয়। আর সেই প্রযুক্তি প্রতিদিন অসম্ভব মনে হওয়া এই কাজটিকে সম্ভব করে তুলেছে। চলুন আজ আমরা জানব বুর্জ খলিফার 163 তলায় জল ওঠার সেই অবিশ্বাস্য প্রযুক্তি আসলে কিভাবে কাজ করে। বুর্জ খলিফা হলো এমন একটি বিলাসবহুল বিল্ডিং, যেন একটি শহরের ভেতর আরেকটি শহর। ইস্পাত আর কাঁচ দিয়ে তৈরি বিশাল এই স্থাপনা, যা আকাশের প্রায় আধা মাইল উপরে উঠে গেছে। নিচ থেকে দেখলে মনে হয় মানুষ যেন প্রকৃতির সীমাকেই চ্যালেঞ্জ করেছে। সমস্যা হলো, আমাদের শহরগুলি সবসময় মাটির উপর অনুভূমিকভাবে গড়ে তোলা হয়। জল সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ, শীততাপ নিয়ন্ত্রিত সবকিছুই সেই হিসাবেই তৈরি করা হয়। কিন্তু বুর্জ খলিফা একটি উল্লম্ব শহর, আর এখান থেকে শুরু হয় একের পর এক প্রকৌশলগত চ্যালেঞ্জ। সবচেয়ে বড় সমস্যা হলো জল, কারণ মাধ্যাকর্ষণ সবসময় নিচের দিকে টানে। তাই 163 তলা পর্যন্ত প্রতিদিন প্রায় 2,50,000 গ্যালন জল তুলতে হলে বিশাল চাপের প্রয়োজন। অনেকে ভাবতে পারেন বেসমেন্টে একটি শক্তিশালী পাম্প বসিয়ে দিলেই তো কাজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তা করলে নিচের পাইপে তাই 1200 PSI চাপ তৈরি হতে পারে, যেখানে একটি সাধারণ বাড়ির জলের চাপ মাত্র 50 PSI, আর ফায়ার সার্ভিসের হোস পাইপের চাপ 150 PSI। সেখানে এত চাপ তৈরি হলে ইস্পাতের পাইপের জয়েন্ট পর্যন্ত ফেটে যেতে পারে। মুহূর্তের মধ্যেই জল দেওয়াল ভেঙে পুরো তলা প্লাবিত করে ফেলতে পারে। এই কারণেই প্রকৌশলীরা একটিমাত্র বিশাল পাম্পের পরিকল্পনা বাদ দিয়ে তার বদলে পুরো ভবনকে প্রায় 30 তলা করে 7টি আলাদা আলাদা মেকানিক্যাল জোনে ভাগ করেছে। প্রথমে বেসমেন্ট থেকে জল পাম্প করে প্রায় 40 তলার একটি বড় ট্যাঙ্কে তোলা হয়। এরপর সেই ট্যাঙ্কের পাশের আরেকটি পাম্প জলকে আরো উপরে পাঠিয়ে দেয়। তারপর একইভাবেই পরের জোন, তারপর আবার পরের জোন। অর্থাৎ প্রতিটি পাম্পকে পুরো 163 তলা নয়, প্রায় 30 তলা পর্যন্তই জল তুলতে হয়। ফলে কোথাও অতিরিক্ত চাপ তৈরি হয় না, আবার পাইপও নিরাপদ থাকে। আর যদি কোনো একটি জোনে সমস্যা দেখা দেয়, তাহলে বাকি জোনগুলি স্বাভাবিকভাবেই কাজ চালিয়ে যেতে পারে। কিন্তু জল উপরে তোলার সমস্যা মিটলেও আরেকটি বড় প্রশ্ন থেকে যায়, এত মানুষের ব্যবহার করা নোংরা জল আবার নিচে নামে কিভাবে? শুনতে সহজ লাগলেও এই কাজটিও ছিল বিশাল একটি প্রকৌশলগত চ্যালেঞ্জ। একটি সাধারণ বাড়িতে যেখানে 4 ইঞ্চি পাইপ ব্যবহার করা হয়, সেখানে বুর্জ খলিফার প্রধান বর্জ্য পাইপের ব্যাস প্রায় 24 ইঞ্চি। তবে এখানেই আরেকটি সমস্যা দেখা দেয়, কারণ বর্জ্য জল নিচে নামলেই তো কাজ শেষ নয়, সেটিকে শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায়ও পাঠাতে হবে। মজার বিষয় হলো, বুর্জ খলিফা নির্মাণের সময় দুবাই খুব দ্রুত উন্নয়ন করছিল, কিন্তু সেই সময় শহরের সব জায়গায় পূর্ণাঙ্গ পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক তৈরি হয়নি। ফলে কিছু নতুন ভবনের মতো বুর্জ খলিফাকেও প্রথম দিকে অস্থায়ীভাবে বড় বড় ট্যাঙ্কে বর্জ্য জল জমিয়ে পরে বিশেষ ট্রাকের মাধ্যমে সেগুলিকে সরিয়ে নেওয়ার ব্যবস্থার উপর নির্ভর করতে হয়েছিল। তাই প্রথম 3 বছর প্রতিদিন সকালে একের পর এক বড় ট্যাঙ্কার ট্রাক ভবনের নিচে এসে বর্জ্য জল সংগ্রহ করত। এরপর সেই বর্জ্য মরুভূমি পেরিয়ে শোধনাগারে নিয়ে যাওয়া হতো। অবশেষে 2011 সালের সেপ্টেম্বর মাসে ভবনটি শহরের নতুন আধুনিক পয়ঃনিষ্কাশন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়। এছাড়াও এই বুর্জ খলিফা যখন তৈরি হয়, প্রকৌশলীদের সামনে তখন বড় বড় কিছু চ্যালেঞ্জ এসেছিল। তার মধ্যে বড় চ্যালেঞ্জ আরবের তীব্র গরম। একটি মজার তথ্য হলো, বুর্জ খলিফার 80 তলার উপরে থাকা মানুষ নিচের মানুষের তুলনায় প্রায় 2 মিনিট পরে সূর্যাস্ত দেখতে পান, আর 150 তলার উপরে সেই ব্যবধান 3 মিনিট, কারণ তারা সত্যি পৃথিবীর তুলনায় একটু বেশি উচ্চতায় বাস করে। বুর্জ খলিফার এই তীব্র গরম থেকে বাঁচতে, যেখানে বাইরের তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যায়, তখন ভবনের 26,000-এরও বেশি কাচের প্যানেল সূর্যের তাপ শোষণ করে পুরো ভবনকে বিশাল একটি গ্রিন হাউসে পরিণত করে। বুর্জ খলিফাতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের রিফ্লেকটিভ গ্লাস। এই কাচ সূর্যের তাপের বড় একটি অংশ বাইরে প্রতিফলিত
প্রতিফলিত করে দেয়, ফলে ভবনের ভেতর অনেক কম তাপ প্রবেশ করে এবং এয়ার কন্ডিশনারের উপর চাপ কমে যায়। তবে শুধু এই বিশেষ কাজই নয়, বুর্জ খলিফার সবচেয়ে বড় চমকপ্রদ বিষয়গুলির একটি হলো রাতে বরফ তৈরি করা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। রাতে যখন বিদ্যুতের চাহিদা কমে যায়, তখন ভবনের বেসমেন্টে থাকা কুলিং প্ল্যান্ট বিপুল পরিমাণ বরফের মিশ্রণ তৈরি করে। এরপর দিনের প্রচণ্ড গরমে সেই বরফ গলিয়ে রাখা ঠান্ডা জলকে পুরো ভবনের এয়ার কন্ডিশনিং ব্যবস্থায় পাঠিয়ে দেয়। এতে বিদ্যুতের ব্যবহার অনেকটাই কমে যায় এবং শীতলীকরণ অনেক অংশে বেড়ে যায়। সব মিলিয়ে সবচেয়ে বেশি গরমের সময় এই কুলিং সিস্টেমের ক্ষমতা একদিনে প্রায় 13,000 টন বরফ গলানোর সমান। এবার আসি আরেকটি বড় প্রশ্নে। এতক্ষণ আমরা দেখলাম জল, বর্জ্য এবং তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, কিন্তু এত বড় ভবন তৈরি করার সময় সবচেয়ে কঠিন কাজ ছিল আরেকটি, এত উঁচুতে কংক্রিট পৌঁছে দেওয়া। দুবাইয়ের প্রচণ্ড গরমে সাধারণ কংক্রিট খুব দ্রুত শক্ত হয়ে যায়, আর যদি কংক্রিট পাইপের মধ্যে শক্ত হয়ে থেকে যায় তাহলে পুরো পাইপ বন্ধ হয়ে যেতে পারে এবং কাজ থেমে যেতে পারে। এই সমস্যা সমাধানে প্রকৌশলীরা বিশেষ ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন C50 এবং C80 গ্রেডের কংক্রিট তৈরি করে। কিন্তু শুধু কংক্রিট বানালেই সমাধান হচ্ছিল না, তাই তারা কংক্রিটের মিশ্রণের মধ্যে প্রচুর পরিমাণে বরফ মিশিয়ে তার তাপমাত্রা অনেক কমিয়ে দিতেন। এতে কংক্রিট পাইপের ভেতরে শক্ত হয়ে যাওয়ার আগেই অনেক উঁচুতে পৌঁছে যেত। এমনকি দিনের প্রচণ্ড গরম এড়াতে প্রায় সব বড় কংক্রিট ঢালাইয়ের কাজ রাতের বেলাতেই হয়ে থাকতো। রাতের বেলায় তুলনামূলক ঠান্ডা আবহাওয়া কংক্রিটকে সঠিকভাবে শক্ত হতে সাহায্য করত। অর্থাৎ বরফ, রাতের কাজ, বিশেষ কংক্রিট, ধাপে ধাপে জল তোলার ব্যবস্থা, আলাদা মেকানিক্যাল জোন, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, অত্যাধুনিক কুলিং সিস্টেম এবং স্মার্ট লিফট নেটওয়ার্ক, এসব একসঙ্গে কাজ করেই বুর্জ খলিফাকে বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপনায় পরিণত করেছে। তবে বুর্জ খলিফাই শেষ নয়। সৌদি আরবে ইতিমধ্যে জেড্ডা টাওয়ার এবং ভবিষ্যতের আরও বড় বড় আকাশচুম্বী ভবনের পরিকল্পনা চলছে, যেগুলি বুর্জ খলিফার উচ্চতাকেও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু ভবন যত উঁচু হবে, প্রকৌশলীদের সামনে ততই নতুন নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়াবে। তাহলে আপনার কি মনে হয়, মানুষের কি আর উঁচু ভবন তৈরি করার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত, নাকি বুর্জ খলিফার মতো উচ্চতাই যথেষ্ট, নাকি এগুলি বিপজ্জনক? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।